দেখো তোমাদের ক্লাসটা শুরু হওয়ার আগে কিছু কোয়েশ্চেন দেখা, যে কোয়েশ্চেনগুলো আমাদের বিগত বছর এসেছিলো। প্রথম যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এটা কেপিএসআই এসেছিল। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা ওয়্যারলেস অপারেটর এসেছিল। সেম আজ যে চ্যাপ্টার থেকে ক্লাস করাবো তোমাদেরকে, সেইখান থেকে বিগত বছরের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে প্রথমে আগে দেখিয়ে নিই। 3 নম্বর যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপে এসেছিলো। 4 নম্বরে যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সেটা কেপি কনস্টেবল এসেছিলো। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা একটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ক্লাস। এই কোয়েশ্চান থেকে পরীক্ষায় কমন আসে, ঠিক আছে, বা এই কোয়েশ্চান থেকে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চান কমন আসে। আর তার সাথে কি এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় প্রশ্নপত্র দেয়, তার প্রমাণ আমি এখনই দেখালাম। যে কোয়েশ্চানগুলো দেখলাম সেগুলো আমাদের বিগত বছরে এসছে। তাহলে আজ আমরা তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাসটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট, মানে ভারতীয় সংসদ, যেটাকে আমাদের কী বলে, যেটা আমাদের ভারতের আইনসভা হিসাবেও বিবেচিত হয়। ঠিক আছে, যদি ক্লাসটি ভালো লাগে থাকে আমার লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও। দেখো প্রথমে আগে আসি। দেখো এই ক্লাসের মধ্যে যেটা সবথেকে বেশি আসে সবটাই তোমাদেরকে বলবো, এবং এই যে আর একদম পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো ক্লাসটা একদম নিজস্ব ভাষায় পুরো বুঝিয়ে দেবো। তোমরা শুধু দেখতে দাও ক্লাসটা। দেখো এই যে আছে আমাদের প্রথমে ভারতীয় সংসদ, ইন্ডিয়ান পার্লামেন্ট। প্রথমে কী আছে, ভারতীয় সংসদে ইন্ডিয়ান পার্লামেন্ট। এইটাকে আমাদের কি বলছে, এইটা আমাদের ভারতের আইনসভা হিসাবেও বিবেচিত হয়। তাহলে যে ভারতীয় সংসদ ইন্ডিয়ান পার্লামেন্ট, এটা কত নম্বর ধারায় আছে আগে সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট আছে আমাদের 79 থেকে 106 অবধি, মানে 79 নম্বর থেকে 106 নম্বর ধারায় অবধি ইন্ডিয়ান পার্লামেন্ট আছে। আচ্ছা, এই যে ইন্ডিয়ান পার্লামেন্ট মানে কি, আমাদের ভারতীয় সংসদ এই যে শব্দটা আছে এটা কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। তাহলে এই যে ইন্ডিয়ান পার্লামেন্ট কি ভারতীয় সংসদ কি ভারতীয় কেন্দ্রীয় আইনসভা, এইটা ভারতের আইনসভা যেটা, এটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল, এটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। লিখে দিই এখানে। তাহলে যে ইন্ডিয়ান পার্লামেন্টকে আমাদের কি টেম্পল অফ ডেমোক্রেসি বলা হয়। কি বলা হচ্ছে, ইন্ডিয়ান পার্লামেন্টকে টেম্পল অফ ডেমোক্রেসিও বলা হচ্ছে। আচ্ছা, ভারতের এই আইনসভার গঠন মূলত তিনটা। এক হচ্ছে রাষ্ট্রপতি, 2 হচ্ছে লোকসভা, 3 হচ্ছে আমাদের রাজ্যসভা। প্রথম রাষ্ট্রপতি, দ্বিতীয় লোকসভা, তৃতীয় রাজ্যসভা। আচ্ছা, এই যে আমার রাষ্ট্রপতি পড়ছি, একটু আগে দেখতে পেলাম কি রাষ্ট্রপতি নিয়ে আমাদের একটা কোয়েশ্চেন এসেছিল, যে কে জরুরি বলবৎ জারি করতে পারে, রাষ্ট্রপতি। এই কোয়েশ্চেনটা এসেছিলো, এখনই দেখালাম তোমাদেরকে, বিগত বছর এসছে। আবার কি এসছে, যে রাজ্যপালকে কে মনোনীত করেন, রাজ্যপালকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি, প্রথমে ভারতীয় আইনসভার গঠনে আছে রাষ্ট্রপতিকে জানতে হবে মানে কত নম্বর ধারায় আছে। তাই রাষ্ট্রপতি আছে আমাদের 52 নম্বর ধারায়। এই যে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে, রাষ্ট্রপতি আছে আমাদের 52 নম্বর ধারায়। মানে টোটাল রাষ্ট্রপতি সম্পর্কে যা যা বলা যায়, রাষ্ট্রপতি অপসারণ, রাষ্ট্রপতি নির্বাচন, সব মানে টোটাল যদি ধারাটা বলতে চাও তাহলে 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে আমাদের পুরো রাষ্ট্রপতিটা পেয়ে যাবে। তাই রাষ্ট্রপতি যেটা আছে সেটা আমাদের মূলত 52 নম্বর ধারায় আছে। এবার 55 নম্বর ধারায় কী আছে, রাষ্ট্রপতি নির্বাচন। 55 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি নির্বাচন। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি যে ওয়ার্ডটা নেওয়া হয়েছে কোথা, ব্রিটেন থেকে। তাহলে যে রাষ্ট্রপতি ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে। রাষ্ট্রপতি ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আবার যদি বলো রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় আছে, 55 নম্বর ধারায় আছে। রাষ্ট্রপতি আছে 52 নম্বর ধারায়, রাষ্ট্রপতি নির্বাচন আছে 55 নম্বর ধারায়। রাষ্ট্রপতি নির্বাচন কোথাটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, ওইটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তারপর লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। দেখো চলে আসে রাজ্যসভা, তাহলে দেখো রাজ্যসভা সম্পর্কে পুরোটা বলবো, তারপর লোকসভা, তারপর স্পিকার, তারপর যেগুলো আসছে আমাদের সেগুলো ক্লাসটা দেখতে থাকো। আচ্ছা, এই যে রাজ্যসভা আমরা দেখতে পাবো কত নম্বর ধারায় আছে। তাই রাজ্যসভা আমাদের কত নম্বর ধারায় আছে আমাদেরকে পড়তে হবে, তার জন্য ক্লাসটা দেখতে পাবো মন দিয়ে। তাই রাজ্যসভা আছে আমাদের 80 নম্বর ধারায়। রাজ্যসভা কত নম্বর ধারায় আছে, রাজ্যসভা আছে আমাদের 80 নম্বর ধারায়, মানে 80 নম্বর ধারায় আছে আমাদের কি রাজ্যসভা আছে। লোকসভা কত নম্বর ধারায় আছে, লোকসভা আছে আমাদের 81 নম্বর ধারায়। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় সংসদ কত নম্বর ধারায় আছে, 79 নম্বর ধারায় আছে, ঠিক আছে। ইন্ডিয়ান সংসদে কি বলছে, টেম্পল অফ ডেমোক্রেসিও বলা হয়। তারপর রাজ্যসভা আছে 80,
আর লোকসভা আছে 81। আচ্ছা দেখো এই যে রাজ্যসভায় টোটাল কতজন সদস্য আছে, তাহলে রাজ্যসভায় টোটাল 250 জন নিয়ে গঠিত। তা রাজ্যসভা টোটাল 250 জন নিয়ে গঠিত, কিন্তু বর্তমানে 250 জন নেই, বর্তমানে আছে আমাদের 245 জন, যেটা WP 2018 সালে কোয়েশ্চেনটা দিয়েছিল আমাদের। WP 2018 সালে কোয়েশ্চেনটা এসেছিল, কোন কোয়েশ্চেনটা, যে রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন বা কতজন সদস্য নিয়ে গঠিত, মানে এরকম কোয়েশ্চেন এসেছিল যে বর্তমানে কতজন রাজ্যসভায় সদস্য আছে। আচ্ছা এই যে রাজ্যসভাকে আমাদেরকে বলে উচ্চকক্ষ, রাজ্যসভাকে বলা হয় আমাদের উচ্চকক্ষ এবং লোকসভাকে বলা হয় আমাদের নিম্নকক্ষ। তাই রাজ্যসভাকে আমাদেরকে উচ্চকক্ষ বলা হয়। তাই রাজ্যসভায় 250 জন নিয়ে গঠিত, কিন্তু বর্তমানে আছে 245 জন। আচ্ছা এই যে রাজ্যসভার 245 জন বর্তমান আছে, মানে টোটাল 250 জন থাকা উচিত, কিন্তু বর্তমানে 245 আছে। এই যে 250 জনের ভেতরে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। কি বললাম, 250 জনের ভিতরে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতি যদি চায় তাহলে 12 জন থেকে কম জনকেও নির্বাচিত করতে পারেন, কি মনোনীত করতে পারেন, কিন্তু সেটা কার পরামর্শ নিতে হবে, সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। আবার বলে দিচ্ছি, 12 জন সদস্যকে মনোনীত করতে পারে রাষ্ট্রপতি যদি মনে করেন কি চায় যে 12 জনের থেকে কম জনকে আমি নির্বাচিত করব, অবশ্যই করতে পারে, কিন্তু সেখানে কার পরামর্শ নিতে হবে, সেখানে আমাদের প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। আচ্ছা রাজ্যসভা এটি একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভা হচ্ছে আমাদের একটা স্থায়ী কক্ষ, এটি কখনো ভাঙা যায় না, রাজ্যসভা আমাদের কখনো ভাঙা যায় না। এরপর দেখো রাজ্যসভা যদি কেউ প্রার্থী হতে চায় তাহলে রাজ্যসভার যে প্রার্থীগুলো থাকে সেগুলো 6 বছরের জন্য নির্বাচিত হয়। তা রাজ্যসভার যে প্রার্থীগুলো থাকে সেগুলো কত বছরের জন্য নির্বাচিত হয়, 6 বছরের জন্য নির্বাচিত হয়। আচ্ছা রাজ্যসভায় SC STদের কোনো সংরক্ষণ নেই, কি বলছি, রাজ্যসভায় SC STদের জন্য কোনো সংরক্ষণ নেই। যে ক্লাসটা দেখছো বা তোমরা যারা দেখছো ক্লাসটা, অবশ্যই এই যে বোর্ডে যেগুলো লেখা আছে কি আমি যেগুলো মুখে বলছি সেগুলো অবশ্যই খাতায় নোট করো, এইখান থেকে পরীক্ষা আসে 100% আসে, ঠিক আছে। তাহলে SC STতে কোনো সংরক্ষণ নেই। এবার রাজ্যসভার যে প্রার্থী হতে গেলে কি একজন সদস্য হতে গেলে, ঠিক আছে, কত বয়স হতে হবে, ন্যূনতম বয়স 30 বছর হতে হবে। তাহলে রাজ্যসভায় যদি একজন প্রার্থী হতে চায় তাহলে কত বছর ন্যূনতম বয়স হতে হবে, 30 বছর হতে হবে, ঠিক আছে। রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতিকে, রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতিকে উপরাষ্ট্রপতি। তাহলে বর্তমানে চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি কে আছেন, জগদীপ ধনকর, বর্তমানে চেয়ারম্যান আছে জগদীপ ধনকর, কত 2022 সাল থেকে আছে। আচ্ছা এই যে উপরাষ্ট্রপতি সভাপতি থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে সভাপতি থেকেও আর একটা পোস্ট থাকে যেটা হচ্ছে সহসভাপতি। তাহলে সভাপতির পরের যে পোস্ট সেটা হচ্ছে সহসভাপতি, বর্তমানে হচ্ছে হরিবংশ নারায়ণ সিং, 2018 সাল থেকে আছে। আচ্ছা এই যে রাজ্যসভা, অনেক সময় পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছিল যে অর্থ বিল যা করে সব লোকসভার মধ্যে করে, কিন্তু রাজ্যসভার যেটা আছে সেটা হচ্ছে অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই। তাই রাজ্যসভার সদস্যদের কি রাজ্যসভার মেম্বারদের অর্থ বিল সম্পর্কে কোনো অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই কার, রাজ্যসভার। চলো এরপর লোকসভা আমাদের শুরু করি। লোকসভা আছে আমার 81 নম্বর ধারায়, এগুলো পুরো ফুল কনসেপ্ট দিয়ে দিলাম, এরপর তোমরা খাতায় নোট করে নাও। আচ্ছা এরপর চলে আসে আমাদের লোকসভা, তাহলে লোকসভা কত নম্বর ধারায় আছে, লোকসভা আছে 81 নম্বর ধারা, মানে 81 নম্বর ধারায় আছে। তাহলে প্রথমে পেলাম ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় সংসদ, কত নম্বর ধারায়, 79 মানে 79 নম্বর ধারায়। এরপর রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভা কি বলা হচ্ছে, রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হচ্ছে, ভারতীয় আইনসভায় রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা, সেটা আছে আমার 80 নম্বর ধারায়। আচ্ছা ভারতীয় আইনসভার লোকসভাকে নিম্নকক্ষ বলা হচ্ছে, ভারতীয় আইনসভায় কোনটা, লোকসভাকে নিম্নকক্ষ বলা হচ্ছে, এবং লোকসভা কত নম্বর ধারায় আছে, 81 নম্বর ধারায় আছে। এবার দেখতে পাচ্ছ যে লোকসভায় টোটাল সদস্য সংখ্যা কত, লোকসভায় টোটাল সদস্য সংখ্যা আছে 550 জন, সর্বোচ্চ কত হতে পারে, 552 জন, 550 প্লাস 2, এই যে দুজন আছে, এই দুজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য, এই দুজন যেটা থাকে সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য। আচ্ছা বর্তমানে লোকসভায় কতজন সদস্য আছে, বর্তমানে লোকসভায় আছে 543 জন, জন। আচ্ছা লোকসভার প্রার্থী হতে গেলে বয়স কত হতে হবে, মিনিমাম 25 বছর, সর্বাধিক কোনো বয়সসীমা মানে সর্বাধিক হায়েস্ট কোনো বয়সসীমা নেই, তাহলে মিনিমাম যে এজ সেটা 25 ইয়ার্স। আচ্ছা কার্যকালের মেয়াদ, এই যে কার্যকালের মেয়াদ লোকসভার ক্ষেত্রে 5 বছর।
লোকসভার নেতা, লোকসভার নেতা কাকে বলা হচ্ছে? প্রধানমন্ত্রীকে লোকসভার নেতা বলা হয়। সভার কাজ পরিচালনা করেন কে? লোকসভায় কোনো যখন সভা হয় সেই সভার কাজ পরিচালনা কে করেন? লোকসভার স্পিকার। কে করেন? লোকসভার স্পিকার। দেখতে পাচ্ছ এখানে লোকসভার স্পিকার। আচ্ছা আচ্ছা, এবারে কোনো কারণবশত সবার কাজ শুরু হয়েছে, পরিচালনা শুরু হয়েছে, কিন্তু লোকসভার স্পিকার যদি অনুপস্থিত থাকেন, যদি লোকসভার স্পিকার না থাকেন, তাহলে সেই সভাটা কে পরিচালনা করেন? ডেপুটি স্পিকার। সেই সভাটা কে পরিচালনা করেন? ডেপুটি স্পিকার পরিচালনা করেন। আচ্ছা, অর্থ বিল, কোনো অর্থ বিল কেবল কোথায় উত্থাপিত হয়? একটু আগে বললাম রাজ্যসভার ক্ষেত্রে। রাজ্যসভায় কি? রাজ্যসভায় কোনো অর্থ বিল সংক্রান্ত কোনো কাজ নেই বা কোনো ক্ষমতা নাই রাজ্যসভায় সদস্যদের, কিন্তু লোকসভায়, লোকসভায় এখানে দেখতে পাচ্ছ এই পয়েন্টে যে অর্থ বিল কেবল লোকসভায় উত্থাপিত হয়। অর্থ বিল কেবল লোকসভায় উত্থাপিত হয়। একটু আগে বললাম লোকসভাকে কে বলছে? লোকসভাকে আমাদেরকে নিম্নকক্ষ বলা হয়। ভারতীয় আইনসভায় লোকসভাকে নিম্নকক্ষ বলা হয় এবং রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয়। আচ্ছা, এই লোকসভার সদস্যদের শপথ বাক্য পাঠ কে করান? লোকসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? লোকসভার স্পিকার। তাহলে কি বললাম? লোকসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান, শপথ পাঠ করান বা শপথ বাক্য পাঠ করান লোকসভার স্পিকার। প্রথম লোকসভা গঠন কত সালে হয়েছিল? এই ডাব্লিউবিসিএস মেন 2014 সালে কোয়েশ্চেনটা এসেছিল যে প্রথম লোকসভা গঠন কত সালে হয়েছিল আর কে নেতৃত্ব দিয়েছিল? তাহলে প্রথম লোকসভা গঠন হয়েছিল 1952 খ্রিস্টাব্দে 13ই মে। কার নেতৃত্বে? জওহরলাল নেহরুর নেতৃত্বে। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে হয়েছিল প্রথম লোকসভা গঠন 1952 সালের 13ই মে। ডাব্লিউবিসিএস মেন 2014 সালে কোয়েশ্চেনটা এসেছিল। আচ্ছা, এরপর প্রথমে পার্লামেন্টের রাষ্ট্রপতি গিয়েছে, আমাদের রাজ্যসভা গেছে, লোকসভা গেছে, এরপর চলে আসে লোকসভার স্পিকার। এরপর চলে আসে লোকসভার স্পিকার। আচ্ছা, এই যে লোকসভার স্পিকার কত নম্বর ধারায় আছে? লোকসভার স্পিকার আছে 93 নম্বর ধারায়। আবার প্রথম থেকে মনে করিয়ে দিচ্ছি একটু। রাষ্ট্রপতি কত নম্বর ধারায় ছিল? রাষ্ট্রপতি, আচ্ছা একটু বলে দিই, ফুড এসআই যে 16 তারিখে পরীক্ষা ছিল, থার্ড শিফটে একটা কোয়েশ্চেন এসেছিল, মৌলিক অধিকার কত নম্বর ধারায় আছে? তাহলে মৌলিক অধিকার কত নম্বর ধারায় আছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, রাষ্ট্রপতি আছে তাহলে কত? রাষ্ট্রপতি আছে 52 নম্বর ধারায়। রাষ্ট্রপতি নির্বাচন কত? রাষ্ট্রপতি নির্বাচন 55 নম্বর ধারায়। রাষ্ট্রপতি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ব্রিটেনের সংবিধান থেকে, আর রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপর চলে আসে ভারতীয় পার্লামেন্ট, 79 নম্বর ধারায়, মানে 79 নম্বর ধারায়। এরপর রাজ্যসভা আছে 80 নম্বর ধারায়, আর লোকসভা আছে 81 নম্বর ধারায়। আর এখন দেখতে পাচ্ছ যে লোকসভার স্পিকার আছে 93 মানে 93 নম্বর ধারায়। এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেনে কোয়েশ্চেনটা এসেছিল যে প্রথম লোকসভার গঠন কত সালে হয়েছিল। আচ্ছা, লোকসভার স্পিকার কি বলছে? কোনো বিল অর্থ বিল কিনা তা কে যাচাই করেন বা কে ঠিক করেন? লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা কে যাচাই করেন? আর একমাত্র যাচাই করেন লোকসভার স্পিকার। আচ্ছা, কোনো যখন অর্থ বিল হয় তখন কিন্তু সেই অর্থ বিল পাস হওয়ার পর লোকসভার স্পিকার একটা সার্টিফিকেট দেন। কি বললাম? অর্থ বিলে লোকসভার স্পিকার একটা সার্টিফিকেট দেন লোকসভার। এটি কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন, ডবল স্টার দিয়ে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। লোকসভার মোট সদস্যের 1/10 কি বলছে? কোরাম বলছে। কি বলছে? লোকসভার মোট সদস্যের 1/10 কোরাম বলা হয়। আচ্ছা, কোরাম যদি না হয়, কোরাম যদি বাই চান্স না হয়, 1/10 যদি না হয়, তাহলে কোরাম হচ্ছে না। কোরাম যদি না হয় তাহলে কি হয়? তাহলে স্পিকার সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। কি বলছে? যে লোকসভার মোট সদস্যের 1/10 কোরাম বলছে। এবার কোনো কারণবশত 1/10 হচ্ছে না, তাহলে কোরাম হচ্ছে না। কোরাম যদি না হয়, কি বলছি? কোরাম যদি না হয় তাহলে কি না হয়? তাহলে স্পিকার ওই সাময়িকভাবে ওই জিনিসটা কাজটা বন্ধ রাখে। তাহলে স্পিকার কি করছে? স্পিকার সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। ফুড এসআই আর একটা কোয়েশ্চেন এসেছিল, আমার মনে পড়ছে যে পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তাহলে পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। তাহলে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। আচ্ছা, পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করেন, মানে কে ডাকেন? রাষ্ট্রপতি ডাকেন। ঠিক আছে, আর যে কে পরিচালনা করেন বা সভাপতি কে করেন? লোকসভার স্পিকার। আচ্ছা, এই যে লোকসভা যেটা ফার্স্ট স্পিকারকে ছিল, লোকসভার প্রথম স্পিকার ছিল জিভি মাভলাঙ্কার। কি বললাম? প্রথম লোকসভার স্পিকার ছিল জিভি মাভলাঙ্কার, কিন্তু বর্তমানে আছে ওম বিড়লা। বর্তমানে লোকসভার স্পিকার আছে কে? বর্তমানে আছে ওম
বিড়লা, বর্তমানে কে আছে? ওম বিড়লা। ঠিক আছে, এর সাথে সাথে একটু বলে দিই, অর্থ বিল আর রাজস্ব বিল। অর্থ বিল কত নম্বর ধারা আছে? 110 নম্বর ধারা আছে। অর্থ বিল কত নম্বর ধারায় আছে? 110 নম্বর ধারায় আছে। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, এর সাথে সাথে তোমাদের কিছু কোয়েশ্চেন একটু আলোচনা করে দিই, যে কোয়েশ্চেনটা তোমাদেরকে প্রথমে দেখালাম। WBCS প্রিলিমসে 2008 সালে এসেছিল, যে লোকসভার কে সভাপতিত্ব করেন? লোকসভা না, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? তা রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। লোকসভায় কে সভাপতিত্ব করেন? না, লোকসভার স্পিকার। ঠিক আছে, এরপর কেপিএসসি একটা কোয়েশ্চেন এসেছিল, যে লোকসভায় পাস হওয়ার পর একটা অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠানো হয়? আচ্ছা, আবার বলে দিচ্ছি, যে লোকসভায় পাস হওয়ার পর একটা অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠানো হয়? এটা হচ্ছে আমার 14 দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠানো হয়। 2 নম্বর কোয়েশ্চেন যেটা এসেছিলো, যেটা দেখালাম ওয়্যারলেস অপারেটর এসেছিলো, ওই ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করতে পারেন? তাহলে ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করতে পারেন? এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। কত নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 3 নম্বর, ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালকে নিয়োগ করেন কে? তাহলে রাজ্যপাল প্রথমে বলেছি, আমি একদম প্রথমে বলেছি, রাজ্যপালকে কে নিয়োগ করেন? আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছিল? ওইটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনটা পিএসসি ক্লার্কশিপে এসেছিল, যে ভারতের একটা অঙ্গরাজ্যে রাজ্যপালকে নিয়োগ করেন কে? এরপর কেপি কনস্টেবল যে কোয়েশ্চেনটা এসেছিল 2023 সালে, যে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? ক্যাগ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে যেটা তৈরি করা হয়েছিল কোনটা? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। চলো, আজকের ক্লাস এ পর্যন্তই।